নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুঁদরির একটা রেসিপি। এইভাবে যদি কুঁদরি বানিয়ে না হয় না, তো ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা কুঁদরি নিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে লম্বা করে দেখো আমি কেটে দেখাচ্ছি, লম্বা করে কেটে নিচ্ছি। কুঁদরিগুলো কোনোগুলো একটু লাল হলেও কিন্তু রান্নার পরে খারাপ লাগে না, একটুখানি হালকা টক লাগে, এই পর্যন্তই। তারপরে দেখো সবগুলো আমি কেটে নিয়েছি। একটা দুটো লাল হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই, কেন কি এটা একটু হালকা টক হয়। বাকি সবগুলো একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে সমস্ত কুঁদরিগুলো দিয়ে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব। তোমরা তো কুঁদরি নানা রকম করে নিজে বানাও, একদিন আমার মতো বানিয়ে ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। স্পেশালি রুটির জন্য এই কুঁদরির তরকারি খুবই ভালো লাগে। তবে তোমরা ভাত বা অন্য কিছুর সাথেও খেয়ে নিতে পারো। দেখো এই কুঁদরিগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেবো, একটুখানি বেশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলে কি হবে, কুঁদরির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। দেখো কুঁদরিটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, অনেকটা হয়ে গেছে, প্রায় 50%। তখন আমি ছোট চামচের 2 চামচ, মোটামুটি বড় চামচের 1 চামচ আমি এইটার মধ্যে বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে দিলে কি হবে, কুঁদরির মধ্যে একটা খুব সুন্দর কোটিং চলে আসবে। তাহলে এইভাবে যদি রান্না করো বেসন দিয়ে না, তো খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো বেসনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আবার ভেজে নেবো আমি। বেসনটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেসনটা যদি ভালো না ভাজা যায় তাহলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ তরকারির মধ্যে চলে আসবে। সেই জন্য বেসনটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি খুব ভালো করে ভেজে নিলাম, মিনিট 2-3 ধরে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে ওই কড়াইটা চড়িয়ে পরিষ্কার করে চড়িয়ে দিলাম। তার মধ্যে আবার একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি পুরো কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিলাম খুন্তিতে। তারপরে দেখো গোটা জিরে 1 চামচ আর 1 টুকরো আমি দারচিনি ফোড়ন হিসাবে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। দিয়ে দেওয়ার পরে এইদিকে আমি কিছুটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার 40-50% ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা টমেটোটাও আমি দিয়ে দিলাম। এইটাতে কিন্তু অতি অবশ্যই গ্রেট করে দেবে। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচ বা পরিমাণ মতো, কতটা আমার ওইদিকে কুঁদরি আছে সেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ছোট চামচের 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পুরো মশলাটা আমি একটু হালকা জল দিয়ে দিয়ে ভেজে নেব। নুনটা পরিমাণ মতো দিয়েছি, কেন কি ওইদিকে কুঁদরির সঙ্গে নুন আমি দিইনি, সেই জন্য যা দেবার এখনই পরিমাণ মতো দিয়েছি। তোমরা নুনটা যে যেমন খাও কম বেশি করে নিও। তারপর দেখো মশলাটা একটু ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতেই দেখো আমি কিছুটা আদা গ্রেট করে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা আগেও দিতে পারো, আমার যেহেতু দেওয়া হয়নি সেই জন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটা খুব ভালো করে মিনিট খানিক ধরে আমি এটাকে কষিয়ে নেব মশলাটা। আর তোমরা যদি নিরামিষ বানাতে চাও তো তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাও, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো মশলাটা আমার অনেকটাই কষা প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে যে কুঁদরিগুলো আমি ভেজে রেখেছি
সেই কুঁদরিগুলো আমি দিয়ে দিলাম মশলাটার উপরে। দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ধরে আমি কুঁদরিটা কষে নেবো আর মশলাটা ভালো করে ভেজে নেবো কুঁদরির সাথে। তোমরা তো নানা রকমভাবে কুঁদরির তরকারি বানিয়ে থাকো বা খাও, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষে নিচ্ছি। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো কুঁদরিগুলো কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর রঙটা অনেকটা সবুজ সবুজ থেকে গেছে। কারণ তারপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো আমি রেখে দেবো। 5-6 মিনিট আমি রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে। তবে কুঁদরি সেদ্ধ হতে একটুখানি সময় নেয়, সেই জন্য লো টু মিডিয়াম আছে আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। হয়ে যাবার নামানোর ঠিক আগে আমি 1 চামচ গরম মশলা আর কিছুটা কাসুরি মেথি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি দিলে টেস্ট ভীষণভাবে ভালো লাগে। যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা ধনেপাতাও দিতে পারো। তারপর দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি ঢাকা খুলে দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইমে কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে কুঁদরির তরকারি।